আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি পেটের উপরে হাত রেখে ডাক দিয়ে বললেন, মালিক, আমার স্বামী সন্তানের মুখে আব্বা ডাকটাও শুনতে পারল না, এইভাবে তাড়াতাড়ি নিয়ে চইলা গেলাম। যাগে মাবুদ যাগে, আমার স্বামী বলেছে আমার স্বামীর জানাজার ইমামতি যেন বুড়া মানুষ করে, যুবক যেন না করে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি চিঠি লিখে আনসার মুহাজির সাহাবী সবার কাছে পাঠিয়ে দিলেন। বাজান একজন মুরব্বী ইমাম নিযুক্ত হয়ে গেল। লক্ষ্য করে শুনবেন বাবা, কেন বলছেন বুড়ারে নামাজ পড়াইতে? এই বুড়া মুরব্বী যখন আমার বাইরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বানতে যাবেন রে বন্ধু, ঠিক এই মুহূর্তে 4 নম্বর কাতার থেকে 4-5 জন যুবক তরবারি বের করে ডাক দিয়ে বললেন, মুরব্বী নামাজ পরে পড়াইবেন, জানাজা পরে পড়াবেন, ইমামতি পরে করবেন, একটু খালি নিচের দিকে তাকায়েন না, উপরের দিকে তাকায় দেখেন কি ঘটনা। এবার সবাই মিলে বাবা আকাশের দিকে তাকাইলো, নজর করে দেখতেছে হলুদ রঙের বিশাল বড় পাখি দুটি ডানা মেলে দিয়া আকাশ থেকে জমিনের দিকে নামতেছেন। বিমান যেমনে নামে ওই রকম পাখি নামেন। বাজান রে, যুবকরা ডাক দিয়ে কয়, হুজুর অনুমতি দেন, এই পাখি সামনে আসা মাত্রই কল্লাটা কাইটা ভালানো। এটা জিনও হতে পারে, শয়তানও হতে পারে। মুরব্বী ডাক দিয়ে কয়, তোমরা যুবক মানুষ, তোমাদের রক্ত করো, খালি কোবাকুবি ধান্দায় থাকো, একটু ধৈর্য ধরো, ইহার মধ্যে আল্লাহর কোন কুদরত লুকায়িত থাকতে পারে। সুবহানাল্লাহ। যদি বুড়া না হইয়া যুবক হইতো তাহলে কি কইতো? পারে না ওরে ধরতি কথা কয় না। রাগ হইতেছে? মনটা চায় সময় দিতে? চায় গো ভাই? কয় ঘন্টা? আরে বাবা রে বাবা, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। এবার বাদান যুবকরা তরবারি আর খাপের মধ্যে ঢুকায় নেয়, হাতে রাখছে। পাখি নামতেছে নামতেছে, নামলো, সবাই দেখতে পাইল পাখি ডাইনে যায় না, বামে যায় না। এই পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশের বুকের উপরে বসে বললেন, সুবহানাল্লাহ। বাদান সবাই চুপ করে দাঁড়ায় আছে, চতুর্দিকে পাখির দিকে দেখতেছে। হঠাৎ করে দেখতে পাইলেন আমার বন্ধুগণ, এই পাখিখানা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের কাছে যাইয়া মুখের বান্ধন খুলিয়া যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেহারা বাইর হইল, এই পাখি তার লম্বা গলাটা বের করে দিয়া, ছোট্ট 2টা চিকন ঠোঁট বের করে দিয়া, চিকন 2 ঠোঁটের মাঝখান দিয়া চিকন জিহ্বা বের করে দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে ঠোঁট বরাবর চুমা দেয়। বাবা মা যেমন সন্তানদের ছেলে মেয়েরে চুমা দেয়, বাবাজি এইরকম করে আদর করার মতন পাখি আদর করে, ডাইনে বামে মাথা কাটকুট করে। আর মানুষের ভাষায় পাখি আওয়াজ দিয়া তেলাওয়াত করে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলবেন না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাহাবায়ে কেরাম আনসার মুহাজির সবাই ডাক দিয়ে বলল, মালিক, জীবনে কত পাখি দেখেছি, এইরকম পাখি তো দেখি নাই। তোমার বান্দার লাশের মুখে চুমা দিয়া জান্নাতের ঘোষণা দেয়। একজন আর একজন রে কয়, কি এমন আমল করছে আব্দুল্লাহ বিন আব্বাস, দুনিয়ায় তার লাশ থাকতেই কবর না দিতেই তার জান্নাতি বলে ঘোষণা পাওয়া যায়। এবার বাদান করুন একটা চিত্র তুলে ধরব।
সবাই পাখি না দেখিয়ে একজন আরেকজন কইতেছে কি এমন আমল করছে, এইটা কেমন কথা, পাখি কেমনে আইলো, কেডায় পাঠাইলো। কইতে 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 হঠাৎ করে সামনের লোকেরা কয়, ব্যাপার কি, পাখি কই গেল? নাই নাই নাই, পাখি খাটের নিচেও নাই, কাপড়ের ভিতরও নাই, ডাইনে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই, নিচে নাই, উপরে নাই। ডাক দিয়ে বলে, পাখি গেল কোন জায়গায়? 6 নম্বর কাতার থেকে। এ বাবা, 2 ছেলের পিতা, বয়সের বয়স, একজন সাহাবী, নবীর প্রেমিক, ডাক দিয়ে বলতেছে, তোমরা কেউ পাখি দেখো নাই? আমি দেখেছি পাখি কই গেছে, আর পাখি আমারে বলে গেছে পাখি আবার কোথায় পাওয়া যাবে। বাবাজি দেখেন কি হলো, আমি বলবো, আবার জবাব দেন, কোরআনকে মানুষ সম্মান করলে দাম বাড়ে না কমে? এবার সমস্ত মানুষরা কয়, আমরা কেউ দেখলাম না, তুমি দেখলা, তোমায় তো আমরা চিনলাম না। এবার বুড়া লোকটা ডাক দিয়ে কয়, তোমরা সবাই তারে চিনো না, তার নাম হলো নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবের দূর থেকে ডেকে ডেকে বলে, আমারে কেন পাখি বলবে না, আমি কেন দেখব না? তোমরা আমারে অনেকে চিনো না, আমার মাথার উপরে দয়াল নবী হাত রাইকা করেছে ঘোষণা, আমার ফুল ফ্যামিলির ছেলে মেয়ে বউ সহ একসাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যাব, অন্য কোনো বান্দা বান্দি পুরা পরিবারের সদস্যদেরকে নিয়ে জান্নাতে যাবে না, আমি যাব। নবী করছে ঘোষণা। আমি সেই যাবি যেই জাবেরের পুরা ফ্যামিলি, ছেলে বউ, আমি জাবের ফুল ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে জান্নাতে ঢুকে যাব। আমার বন্ধুগণ, কথাটাই খুব ব্যাখ্যা বলে দিতে হয়, জাবের কেন পুরা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে নবীদের ঘোষণা মোতাবেক জান্নাতে যাবে। বাবা, পাখিটার কথা আমি আপাতত বাইজিৎ ভাইয়ের কাছে জমা দিলাম। দেখেন, পাখির কাছে যাবে, পাখির কাছে যে পাখির পরিচয় জানবে, ওখানে সাহাবীরা আজান দিবেন, ওই জায়গায় নামাজ আদায় করবে, লাশটা কবরে রাখার আগেই জানাজার নামাজ পড়ার পরে আবার ওঠের নামাজ পড়বে। একটু সময় দিবেন বাবা, কেউ যদি চলে যায় চলে যেতে দিবে। অনেকের আপনাদের আছে জানা, রাত্র যত গভীর হবে এই পাগল বান্দা আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ তত ক্লিয়ার হতে থাকবে। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আপনাদের অন্তরের দোয়া আর আমার মাওলা পাকের মেহেরবানি। কথা বলেন ঠিক না বেঠি? এবার জাবের কেন বললো আমি সেই যাবে? ও বন্ধু, খন্দকের যুদ্ধ চলাকালীন অবস্থায় খননের কাজ যখন চলতেছে, জাবের আর নবীজি একসাথে দাঁড়াইলেন। হঠাৎ করে জাবের নজর করে দেখতেছেন নবী কেমন জানি পাক পাইরা পইরা যাইতে চায়। আল্লাহ নবীর প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 2 হাত দিয়া আন্দা মেরে ধরলেন। হাতের তালুর নিচে, জাবেরের হাতের নিচে নবীর পেটে পাথর বান্দা ধরা পড়ল। জাবের বলেন, ওগো নবীজি, আপনার পেটে পাথর বান্দা কেন গো নবীজি? আমার নবী কান্দার ডাক দিয়ে কয়, জাবের রে, আজ বহুদিন যাবত আমি মুহাম্মদ রাসূল আরবির বাড়ির চুলায় আগুন ধরে না, কোনো ভালো খাবার, কোনো খাদ্য পানি বাদে আমি মুহাম্মদ পেটে যায় না। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি ছোট্ট ছোট্ট পাথর বেঁধেছি। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে যদি কিছু না নেন, অনুমতি যদি দিতেন গো, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াইতাম। আল্লাহ রসুল বললেন, যাও, আমি অনুমতি দিলাম। লম্বা কথা, জানা ঘটনা সংক্ষেপ করে দিলাম। কেন নবীজি জাবেরকে বললেন, তোমার পুরা ফ্যামিলির লোকেরা জান্নাতে যাইবা। ওগো মুমিন বাড়ির লোকেরা,
সবাই জান্নাতে যদি যেতে চান দিলের কান লাগায় কথাগুলি শুইনা যান, আমলের নিয়তে শোনেন গো বাদান। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায় বিবিরে বললেন, বিবি আঙ্গ নবীর পেটে পাথর বান্ধা দেখছি, নবীরে আমি দাওয়াতের দাওয়াত দিছি। ও বিবি তুমি কি বলো? বিবি কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো আমরা গরিব মানুষ, এর চাইতে বড় খুশির খবর আর হতে পারে না। আমাগো বাড়িতে নবী আইব, এতিম নবী পাক কদম রাইখা নবী খাইব। আল্লাহ তাআলা আমাদের কপাল কত ভালো করে দিয়েছে। জান গো স্বামী জান, এতিম নবীর দাওয়াত দিয়েছেন। জাবের বললেন, বিবি কি আছে কি খাওয়াবো? বিবি বললেন, স্বামী গো আপনার দানা আছে আমারও দানা আছে, আমাদের দুইজন সন্তান, একজনের নাম মারুফ বিল্লাহ আর একজনের নাম মাসুম বিল্লাহ, একজন বড় একজন ছোট। এই দুই সন্তানের আদরের প্রিয় পাত্র আছে একটা বকরি, এই বকরিটা নবীর প্রেমে জবাই করে দেব। বকরির গোশত নবীর প্রেমে ভুনা করব, আর যতটুকু আটা আছে অতটুকু আটা থেকে রুটি তৈরি করব। যান স্বামী আমার, আপনি যান নবীজির দাওয়াত দেন। জাবের বললেন, তাই না, আগে বকরি জবাই করি। জাবের বললেন, কই কই আমার দুই পোলা কই? ছোট ছেলে ডাক দিয়ে বললেন, আব্বা বড় ভাই বকরির জন্য খাদ্য আনতে গেছে, খাবার আনতে গেছে, পাহাড়ের পাদদেশে গেছে, ভাইয়া গেছে বকরির জন্য খাবার আনতে। ওগো আব্বা আমি আসি, আর কেউ নাই। জাবের বললেন, তাইলে আমি আর একজনকে ডাক দিয়ে নিয়ে আসি। আমার বন্ধুগণ আর একজনকে নিয়ে আসলেন। জাবের আর জাবেরের ছোট্ট ছেলে মাসুম বিল্লাহ আর একজন ব্যক্তি মিলিয়া এই বকরিকে ধরিয়া নবীর প্রেমে দিলেন জবাই করিয়া। ছোট ছেলে দেখতে পাইলেন জাবের বকরির চামড়া খসাইয়া বকরির গোশত সুন্দর করে সাইজ করে দিয়া আমার বন্ধুগণ রক্ত মাখা তরবারি ছুরিটা রাইখা ডেকে ডেকে বললেন, বিবি চলে গেলাম নবী মুহাম্মদের দাওয়াত দিতে। এদিক দিয়া জাবেরের বিবি গোশত ভুনা করে রুটি তৈয়ার করতেছেন। বাবা মাসুম বিল্লাহ রক্ত মাখা ছুরির দিকে তাকায় তাকায় কান্দার কয়, আহারে মা আর বাবা আমাগো আগে জান্নাতে যাইব, আমরা তাদের সন্তান হয়ে আমরা বয়ে বয়ে থাও, এইটা হইতে পারে না। দেখ রে কালীবাড়ি হাট এলাকার সংলগ্ন এই মুমিন বাড়ির বাবারা ভাইরা, নবীর আশেক কারে বলে, কোরআনের প্রেমিক কারে বলে। ও বাবা কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবে। জাবেরের ছোট ছেলে ওই রক্ত মাখা তরবারির দিকে তাকায় আসে। এই দিক দিয়ে বড় ছেলে মারুফ বিল্লাহ ছাগলের বকরি খাবার নিয়ে আসা ডাক দিয়ে কয়, মাসুম রে দেখ আজকে কত ঘাস আনছি, বকরির ইচ্ছা মতন খাওয়ামো। বাজান রে মাসুম বিল্লাহ ডাক দিয়ে আর কোনোদিন বকরি খাইব না। মা আর বাবায় নবীর প্রেমে বকরি জবাই করে দিয়েছে। আব্বা আমার বহুত চিন্তা হইল জান্নাতে যাবে কেমনে। মারুফ বিল্লাহ ডাক দিয়ে কয়, মাসুম রে এটা কেমন কথা? আঙ্গু আগে মায় বাবায় জান্নাতে যাইব নবীরে ভালোবাসা? না না তা হতে দেব না, আমরা দুই ভাই আয়ুস না নবীর প্রেমে আগে জীবন দিয়া দেই। মাসুম বিল্লাহ কয়, কেমনে? কয় তুই খালি শরীর নিচে শুবি, খালি কবি আব্বাই কেমনে পোষ মাইরা গলা কাটছে। ছোট ভাই কয়, তাইলে আমি নবীর প্রেমে তৈয়া। এবার বড় ভাই ছুরি ধরল, ছোট ছেলে ছুরির নিচে শুইল। ছোট ছেলে নিজে আকাশের দিকে তাকা কয়, ভাইয়া কথা দিচ্ছে আমি ঠ্যাং লাফামো না, আমি তো নিজে বকরি ঠ্যাং ধরেছিলাম। ভাইয়া যেমনি ইচ্ছা তেমনি পোষ মারো, আমার গলাটা যেন কাইটা যায়। আর মায়েরে কানতে নিষেধ কইরো, মায়েরে কইয়া দিও বকরির জবর অবনয় দেখাইতে যাইয়া নবীর প্রেমে মাসুম বিল্লাহ জীবন দিয়া জান্নাতি হয়ে গেছে। এবার বড় ছেলে মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহরে ছুরির নিচে ফালাইল, এমন ভাবে যখন চাপ দিল ছোট ছেলের বডি থেকে কল্লাটা যখন আলাদা হইয়া যায়, মাসুম বিল্লাহ দুইটা পা বাদান কাটা কবুতরের মতন লাফালাফি করে। জাবের বিবি ভিতর থেকে নজর করে দেখে কার জানি পা খালি লাফালাফি করে। জাবের বউ নজর করে দেখে আর কেউ নয়,
আমার এই কলিজার টুকরা দুইটা পোলার, একটা পোলা গলা কাটা আর একটা পোলা রক্ত মাখা তরবারি নিয়ে দাঁড়া রইছে। জাবের বিবি রুটি বানানো থুইয়া চুলার জাল কমায় দিয়ে কান্দের গে মালিক, আমি গরিব মানুষ, আমার দাওয়াতকে নবী কবুল করবো না, এইটা আমার কোন পরীক্ষা ভালাইলা। নবী আয়েশা যদি জানে আমার পোলা কুরবানি হয়ে গেছে, আমার নবী খাইব না। আল্লাহ মনে হয় তুমি আমার এই পরীক্ষার মধ্যে ভালাইছো। শুনে নাও আল্লাহ, আমি মুহাম্মদের পাগল মহিলা মানুষ বলে দিই, নবীর প্রেমে একটা ছেলে কেন 100 ছেলে দান করতে রাজি আছি। আমি মহিলা মানুষ এইটা বুঝে নিলাম, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীরে কোন জায়গায় পাবো। বাজানে যাবের বউ এই কথা বলে নিজের চোখের পানি ছেড়ে কান্দে আর মুছে আর সামনে যায় ডাক দিয়ে ও বেটা, ও মারুবিল্লা, পাগলামি করিস না বাবা, কেমনি কি করলি? কয় মা গো, ছোট ভাই বকরি জবর অভিনয় দেখাতে যায় নবীর প্রেমে জীবন দিয়া জান্নাতি হয়ে গেছে। ও মা, এই নাও তরবারি নাও, আমি চললাম, আমি দৌড় মারলাম, আমার বাবা এলে কইয়া দিও বাবা মার আগে তার সন্তান দুইটা জান্নাতে যাবে। জাবের বিবি পাগলের মতন হয়ে কয় বাবারে, তোরে অনেক, তোরে আমি কাকুতি মিনতি করে বলি বাবা, বাবা ভেজাল করিস না বাবা, নবী আইয়া যদি জানতে পারে আঙ্গো বাইতে দুইটা লাশ হইয়া যাইব সর্বনাশ, আমি পরীক্ষায় করতে পারবো না পাস। ও বাবা, ও বাবা, তুই পাগলামি করিস না। মারুবিল একটা দৌড় মেয়েরা উঁচু টিলার উপর উঠলো, উঁচু পর্বতের উপর উঠিয়া আল্লাহু আকবার বলি একটা লাফ দিল। নিচে পাথর ছিল, পাথরের সাথে বাড়ি খাইয়া মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। মায়ের চোখের সামনেই একটা পোলার গলা কাটা আর একটা পোলার মাথা ফাটা। মা নিজেই রক্ত মোছে আর ডাক দিয়ে কয় মালিক, আমি আমার নবীর প্রেমে ফেল করতে রাজি নাই। ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীরে কোন জায়গায় পাবো? ও সোনার বাপ জানারা, প্লিজ এদিক থেকে তাকাইয়েন না। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হইয়া যাবে। এই ময়দানে কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে, ওই একজন অলির উসিলা আল্লাহ আমাকে কবুল করো। একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। দুই ছেলে, একজন গলা কাটা, একজন মাথা ফাটা। জাবের বিবি কাউরে বুঝতে না দিয়া দুইজনের লাশ খাজুর পাতার চাটাই দিয়ে পেঁচায় রক্ত বুচ্ছা গোপন করে রাখলো। ইতিমধ্যে নবীজি চলে আসলো, সাহাবায়ে কেরামের জামাত শুদ্ধ আসলো। জাবের তো জানে না কি ঘটনা ঘটছে। জাবের নবীরে বসতে দিয়া সামনে দস্তরখানা দিয়া জাবের খুশিতে আত্মহারা হইয়া সামনে দেখ, বিবি তোর কপাল কত ভালো, আঙ্গবাইতে নবীজি দাওয়াত খাওয়ার জন্য আইছে। ও বিবি দে গোস্ত দে, রুটি দে। বিবি ঘুমটাটা টান দিছে যাতে স্বামী যেন বুঝতে না পারে। কান্নার কারণে নাকের আগা লাল হইয়া গেছে, চোখের চোখ ফুলে গেছে। বিবি ঘুমটাটা লম্বা করে দিয়ে কয়, নেন রুটি নেন, গোস্ত নেন, নবী দিয়ে খাওয়া। অবাদান আর এদিক দিয়া জাবের বিবি কয়, আল্লাহ আল্লাহ, নবী না খাওয়ার আগ পর্যন্ত এই ঘটনা যেন কেউ না জানে। আল্লাহ আল্লাহ, আমি পোলার চাইতে নবীরে বেশি ভালোবাসি। এই কলিজার মধ্যে নবীর মহাব্বত আর কোরআনের মহাব্বত সন্তানদের চাইতে বেশি। আল্লাহর আলস কাঁপিয়া উঠলো। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল, এই রুটি আর গোস্ত যখন নবীর সামনে আসবে তখন আমি আল্লাহ তোমার যা বলবো তুমি নবীরে তাই বলবা। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূল আরবির সামনে জাবের যখন রুটি আর গোস্ত এনে দিল, নবীজি গোস্ত আর রুটি বিসমিল্লাহ বলে ভরায় যখন মুখে নেবে বিসমিল্লাহ বলবে, জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম নিবেন, আমার সালাম নিবেন। আর আল্লাহ বইলে দিছে, জাবেরের দুই পোলা ছাড়া আপনি দাওয়াত খাইতে পারবেন না। অবাদান আল্লাহর হাবিব রুটিটা থুইয়া জাবের চেহারার দিকে মুসকি মুসকি হেসে দিয়া, কি
কি এমন আমল করছো? তোমার দুইটা পোলা সাধারণ পোলা না, তোমার দুই পোলারে মাওলা পাক নিজেই দাওয়াত দিছে, লইয়া আসো, আমার পেটে অনেক খিদা, আমি আমার দুই নাতিরে নিয়ে খানা খাবো, আনো তোমার দুই পোলারে আনো। জাবের তো আর জানে না যে তার দুই পোলা নাই। জাবের খুশি হইয়া বিবির কাছে দেখো, বিবি রে কই মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ কই? দে, নবী কইছে তাদেরকে নিয়ে যাইতে, তাদের সাথে একসাথে নবী খাইব, আল্লাহ নাকি নিজে তাদের দাওয়াত দিছে। জাবের বিবি ফট কইরা জাবের হাতটা ধইরা ঘরের মধ্যে টান দে নিয়ে হাতটা বুকের কাছে নিয়ে কয়, স্বামী আমি মা হইয়া যদি পারি সহ্য করতে, আপনি বাবা হইয়া কেন পারবেন না? স্বামী কথা দেন আপনি কাউরে বলবেন না। জাবের কয়, বিবি বুঝলাম না কি হইছে, কি হইছে খুলে বলো। জাবের বিবি কান্দার কয়, স্বামী গো দেইখা যান, আমার দুই পোলার এক পোলাও নাই, হইয়া গেছে নবীর প্রেমে কুরবান। জাবের বিবি নিজেই খাজুর পাতার চাটায় সরাইয়া জাবের কই, দেখো একটার গলা কাটা আর একটার মাথা ভাড়া, এরা দুইজন প্রতিযোগিতা কইরা আঙ্গো আগে জান্নাতে যাইতে চায়, এরা নবীর প্রেমে জীবন দিয়ে দিছে। এখন স্বামী তুমি বলো, নবী যদি জানে নবী তো খাইব না। ও স্বামী, তাই বলছি মা হইয়া যদি পারি আমি সহ্য করতে, তুমি বাবা হইয়া কেন পারবা না? স্বামী কেন বোঝো না? ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীরে কই পাবো? জাবের কান্দার ডাক দিয়ে কয়, বিবি রে তুই কেমন মা, তুই কেমন মা, এইভাবে নবীর এত ভালোবাসো, আল্লাহকে আঙ্গ প্রেম কবুল করবো না? এই জাবের চোখের পানি মুছিয়া নবীর দরবারে গেলেন। নবীজি দেখছেন একটু আগে জাবের হাসি বর্ণ মুখ নিয়ে ছিল, এখন দেখতেছে জাবেরের চোখ থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়ে, গালের গোস্ত কাপ কাপ করে কাঁপে, আর ঠোঁট দুইটা খালি নড়ে। আমার নবী কয়, জাবের কি হয়েছে, কান্দো কেন? যাবেন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খান, আমার দুই ছেলে কোনোদিন আর খাবে না, আমার দুই পোলার এক পোলাও জীবিত নাই, আপনার প্রেমে জীবন দিয়ে গেছে, কুরবানি হইয়া গেছে জান্নাত পাওয়ার আশায়। নবী বললেন, জাবের বলো কি? এইটা আমার মাবুদ জানে, জানে তোমার দুই পোলার এক পোলাও নাই, তারপরও তোমারে বলছে, আমারে বলছে তাদেরকে নিয়ে খাইতে, তাই না আমি মোহাম্মদ নবীর মন বলে তোমার দুই পোলা মরে নাই, মরে নাই, আমারে লইয়া চলো, আমারে লইয়া চলো, আমি তাদেরকে ডাইকা তুলব। জাবের বলে, ও রাসূল কসম আল্লাহর, আমার দুই পোলার এক পোলাও নাই, আমি নিজের চোখকে দেখছি, গলা কাটা মাথা ফাড়া। ইয়া রাসূলুল্লাহ আপনি খান, আপনি ক্ষুধার্ত। আমার নবী কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ এরা কেমন মা বাপ, আমার খুশির কাছে সন্তানের মায়া মোহাব্বত বিলীন কইরা দিছে। আল্লাহ বাজান রে, গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে, যার কারণে নবীর প্রেমে হাকিকতান চোখের পানি আসতে চায় না। আজকে যারা কাঁদতেছে, আল্লাহর কসম করে বলি, এই পাগলকে অবহেলা করবেন না। এই পাগলকে আল্লাহ প্রতি বছর রমজান মাসে গোটা রমজান মদিনায় রাখা দেয়। আমার বাইরে এই হাত দিয়া বারবার কাবার হই, এই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। ও বাবা, আজকাল তো আমার মাওলা ফিরে দিবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ এরা কেমন আশিক রাসূল, ও আল্লাহ এরা তারপরও বলে আমারে খাইতে। নবী বলেন, না 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 যাবেন, আমি তাদের তুইয়া খাবো না। আল্লাহ যেহেতু তাদেরকে ডাক দিয়ে বলছে নিতে খাইতে, চলো যাই চলো যাই, তাদের লাশ কোথায় আমার একটু দেখাও, আমি দেখতে চাই। জাবের বিবি পর্দা উঠে দেখে নবী না খাইয়া সাহাবীদেরকে নিয়ে জাবের সব আসতেছে। জাবের বিবি পর্দাটা সরাইয়া ঘরের আঙিনার মধ্যে দৌড় মারি একটা সেজদায় পড়িয়া ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ, আমি গরিব মানুষ, আমার দাওয়াত কি কবুল হবে না? আল্লাহ আমি
কইলাম তো ছেলের চাইতে নবীর প্রেম বেশি অন্তরে। এই কথা বলে জাবের বিবি সেজদায় পড়ে আছে, সেজদা থেকে মাথা তুলে না। আল্লাহ নবী বললেন, জাবের যাও, ঘরের ভিতরে যাও, আমার সালাম দিয়ে বলো আমি তোমার দুইটা ছেলের ডাক দিতে আসি। জাবের আইসা কয়, ও বউ আর কান্দিস না, ও শাহে মদিনা আইছে, শাহে রব্বানা পাঠাইছে, দুই পোলারে ডাক দিয়া লইয়া খাইতে। জাবের বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ দুই পোলারে পোলাও নাই, আপনি খান। নবী কান্দার ডাক দিয়ে কয়, আমারে লইয়া চলো। কই তোমার দুইটা পোলার লাশ? জাবের বিবি একটু দূরে সরিয়া যাইয়া একটু আড়ালে দাঁড়াইয়া জাবেরকে বললেন, দেখাও স্বামী আমার। রহমাতুল লিল আলামিনকে যখন দুইটা পোলার লাশ দেখাইল, নবীজি চাইয়া দেখে একজনের গলা কাটা, একজনের মাথা ফাটা। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া দুই পোলার মাথার কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, ওঠ ও। আল্লাহ কইছে তগর নিয়া রুটি গোস্ত খাইতে। কিতাবের লিখক লিখে, বাজান রে নবী ডাক দিতে দেরি করছে। দুইটা পোলা শোয়া থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ জেন বলিয়া জেন্দা হইয়া দাঁড়াইতে দেরি করে না। দরুনটা ছেলে দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ কি বলবেন বলেন। আল্লাহ নবী কয়, তোমরা কেমন আছো? বলে, আমরা খুব ভালো আছি। আল্লাহ রসুলকে জাবের বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ এই দুই পোলাকে আমার সাবেক দুই পোলা। জাবের বিবিকে নবী বললেন, ডাক দাও, তোমার অতীতের কোনো কথা জিজ্ঞাসা করো, বলতে পারলো বুঝা নিয়ে আর এই তোমার দুই ছেলে। জাবের বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? নবী কান্দার কয়, জাবের বিবি রে, ঈসার চাইতে মুসার চাইতে আমি নবী বড়, মোহাম্মদ নবী। ঈসা নবী যদি মরা মানুষের হাত দিতে ফু দিয়া কুম্বিল্লাহ বলিয়া হাড্ডিগুলার এক জায়গাত করিয়া সাবেক মানুষ বানাইতে পারে, আমি মোহাম্মদ কেন পারবো না ডাক দিয়া মরা মানুষের জীবিত করতে? আল্লাহর দয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এ যারা দোয়া না কইরা চলে যাবেন কপাল পুড়ে যাবে। দেখেছি কত মানুষ নবীর প্রেমে কেঁদেছেন। এইবার জাবের বিবি দুইটা ছেলের বুকে নিয়ে কান্দে আর কয়, নবীর প্রেমেতে তোদের তো দান করেই দিছি। দুই ছেলে কয়, আমরাও তো নবীর প্রেমে জীবন দিয়েই দিছি। ডাকলো কে, আনলো কে? আল্লাহ রসুল এইবার জাবের আর জাবেরের বিবিকে দুই ছেলের সামনে নিয়া জাবেরের মাথার উপরে হাত দিয়া নবীজি বললেন, আল্লাহ। দেন না একটা ডাক, দেন না, 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 বলেন আল্লাহ। আল্লাহ রসুল জাবেরের মাথায় হাত রাখিয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ এই জাবেরের ফ্যামিলির প্রেম আমার পক্ষে তোমার পক্ষে এমন, আমি নবী তোমার দরবারে বলে দিতেছি, কাল কিয়ামতের ময়দানে যখন স্বামী তার বউরে চিনবে না, বউ তার স্বামীরে চিনবে না, মা বাপ তার সন্তানদের চিনবে না, ভাই তার বোনের চিনবে না, ওই কঠিন দিন আমি রহমাতুল লিল আলামিন, তুমি রব্বুল আলামিনের কাছে বলে দিলাম, আল্লাহ গো ওই কঠিন দিন এই জাবেরের পুরা সদস্য ফ্যামিলির সব সদস্যদেরকে একসাথে তুমি জান্নাতে দিয়ে দিবা। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। জাবেরকে আল্লাহ রসুল বললেন, জাবের আমি ওমর আবু বকর তিনজন পাশাপাশি থাকব। 4 নম্বরে আমার কোলের কাছে থাকবে হাসান আর হুসাইন, আর আমার বাম সাইডে তুমি থাকবা, তোমার ডাইনে বামে তোমার ফ্যামিলির ছেলে সন্তানরা থাকবে। আমি জান্নাতে যাব, তোমার পুরা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সেই জাবের বললেন, আমি সেই জাবের, আমি দেখছি পাখি আমারে বলছে, পাখি বইলে গেছে জানাজা বিলম্ব যেন না হয়, দ্রুত জানাজা পড়াইয়া কবরের কাছে নিয়ে যাইতে কইছে। এই পাখির সাথে কবরে গেলে দেখা হবে। মনে আছে? কথা মনে আছে বাবা? 5-7 মিনিট সময় লাগবে কথাটা ফিনিশিং দিতে। আপনারা সময় দিবেন কি দিবেন না? আমার সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া
ও বাবা একসাথে দোয়া করে যাইবেন, এই কান্দুই না মজলিসে দোয়া আল্লাহ ফিরে দিবে না। এই নিয়ত কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামা। এই রাজরের অনেক ছেলেরা দেশের বাইরে বিপদে পড়ে আছে, তাদের জন্য দোয়া করা হবে। আল্লাহর দিকে মহাব্বত নিয়া কেউ উঠাউঠি করবেন না। এতক্ষণ বসে থাকলেন আর এখন চলে যাওয়া মানে আদবের খেলাপ করার। মাহফিলটা অনেক কষ্ট করে আজকে জন্মে গেছে, এটা আউলিয়া আল্লাহর বরকতে, কথা কোন ঠিক না বেঠি? আমি আপনাদের আত্মার আত্মীয় হয়ে, রক্তের ভক্ত হইয়া, মুসাফির মানুষ হইয়া, বাজানরে কাবা ধরা হাত নিয়া, মদিনার প্রেমের পাগল হইয়া, মদিনাওয়ালার প্রেমিক হইয়া, সুন্নতের ফেরিওয়ালা হইয়া ছোট্ট একটা আবদার করব বাবা, পারলে দিবেন, না পারলে না দিবেন। বলেন তো কোরআনকে সম্মান করলে আমার সম্মান আপনার সম্মান বাড়ায় দিবে কে? এই কোরআনের পারা কত পারা? জোরে বলেন কত পারা? এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া এই মাঠে হাজারো মানুষ আছেন বাবা, সব মানুষ পারবে না আমি জানি। যার অন্তরে মায়ের দরদ, বাবার দরদ, নবীর দরদ, কোরআনের মহব্বত আছে, বাবা গো এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নগদ আমার হাতে দিবেন বাবা। একটা নিয়ত করে পাগলের হাতে দিবেন, হুজুর আমি 1000 টাকা আপনার হাতের নগদ দিলাম। হলো কত মানুষ আছেন বাবা, কত ব্যবসায়ী আছেন বন্ধু, এই পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না, একটা নিয়ত করে দিবেন বাবা। আসেন আসেন, কদম বাড়ায় বাড়ায় আসেন বাবা। অনেক ভাই বাবার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, অনেক ভাইয়ের সন্তানরা বিদেশে যায় বিপদে পড়ে আছে, অনেক সন্তানদের বাবারা দেশের বাইরে যায় বিপদে পড়ে আছে। একটা নিয়ত করে দিবেন বাবা, 1000 টাকা। 30টা ভাইয়ার কাছে 30 পারা কোরআনের মহব্বত দেখতে চাই, একটা নিয়ত করে দিবেন বন্ধু। আল্লাহ আমার এক যুবক বন্ধু, মাবুদ গো মা বাবার দরদি সন্তান হইয়া 1000 টাকা নগদ আমার হাতে। আল্লাহ আমার আর এক ভাই 2 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত